দেখে নাই। আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মোট হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিছিলাম। তো আমরা যখন খারাপ রাস্তায় গিয়েছি, তো অভাব আর ধারও দেনার চাপ যখন অসহনীয় হয়ে উঠল, তখনই এই দম্পতির জীবনে নেমে এলো অন্ধকার সময়। সংসারে নেই ঠিকমতো খাবার, নেই ভবিষ্যতের কোনো আশার আলো। সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে ঠিক সেই মুহূর্তেই ভুল সিদ্ধান্ত নিলেন নাদিয়া, টাকার লোভে পা বাড়ালেন প্রাপ্তবয়স্ক কন্টেন্ট পর্ন ভিডিও তৈরির দুনিয়ায়। স্বামী স্ত্রী মিলে তৈরি করতে থাকলেন ভিডিও, সেগুলো আপলোড করতেন বিভিন্ন পর্ন ওয়েবসাইটে। আর সেখানে ভিডিও ভাইরাল হতেই রাতারাতি বদলে গেল তাদের ভাগ্যের চাকা। লাখ লাখ টাকা আয়, বিলাসবহুল জীবন, ঋণ মুক্তি, সবই মিলল খুব অল্প সময়ে। কিন্তু একটা জিনিস তারা হারালেন, যা এই সব অর্জনের থেকেও অনেক বেশি দামি, সম্মান। তখন আর বাপ মা দিয়ে কি করবো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো। এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি, ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই। এক সময় সেই নাদিয়া আক্তার, বৃষ্টি ও আজিম নিজেদের ভুল বুঝতে পারেন। মানুষের সমালোচনা আর পরিবারের চোখের সামনে ভাঙতে থাকা মর্যাদা তাকে কষ্ট দিতে শুরু করে। অবশেষে লাইভে এসে ভাঙা গলায় স্বীকার করেন নিজের ভুল, জানান নতুন পথে ফেরার ইচ্ছে। যদিও অনেকেই বলেন এগুলো কেবল মানিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার এড়ানোর জন্য বলা কথা। সমালোচনার ঝড় বাড়তেই থাকে। হাজার রকম কাজ আছে, কত নারী সৎ পথে থেকে লড়াই করছে, তাহলে ভুল পথে হাঁটতে হলো কেন? অবশেষে কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার করা হয় সেই ভাইরাল নাদিয়া ও আজিমকে। আদালতে তোলার পর বিচারক তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভাইরাল ট্রেন্ড 24-এর নতুন আপডেট সবার আগে পান। ধন্যবাদ সবাইকে।